হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কোনো হাদিসে ভবিষ্যৎবাণী করেননি। তবে শেষ জামানার ফিতনা, ইহুদিদের সঙ্গে মুসলিমদের সংঘাত, মালহামা বা মহাযুদ্ধ এবং কালো পতাকাবাহী সৈন্যদের আগমন, এসব বিষয়ে তিনি বহু হাদিসে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। তখন গাছ আর পাথর পর্যন্ত বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে। সহি মুসলিম। আর এক হাদিসে তিনি বলেন, তোমরা রোমের সঙ্গে যুদ্ধ করবে, আর সেই যুদ্ধ হবে এক মহাযুদ্ধ। অনেকে এই রোমকে পশ্চিমা শক্তির প্রতীক বলে মনে করেন। এছাড়াও খোরাসান অঞ্চল থেকে একদল কালো পতাকাবাহী সৈন্য আসবে এমন হাদিসও রয়েছে। তারা জেরুজালেম পর্যন্ত অগ্রসর হবে। এসব হাদিসের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদ বর্তমান ইরান ইসরায়েল সংঘাতকে শেষ জামানার ফিতনার সূচনা বলে ব্যাখ্যা করছেন। তবে মনে রাখতে হবে, হাদিসগুলো অধিকাংশই প্রতীকী এবং সময় ও স্থানের নির্দিষ্টতা নেই। সত্যতা একমাত্র আল্লাহর কাছেই। আমাদের কর্তব্য হল বিভ্রান্তি নয়, বরং ঈমান, ঐক্য এবং ন্যায়ের পথে দৃঢ় থাকা।